সব জায়গাতে একই কালচার। ওই যে রুমের ভেতরে বেড, এসি থেকে সব কিছু, ওখানে সমস্ত দানের যে কম্বল সেগুলো অবধি রয়েছে। বুকে লেখা আছে জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা সম্ভব নয়, এবং সেই জন্য আপাতত এইটাকে আমরা আমাদের দাবি থেকে সরে আসতে বাধ্য হচ্ছি। এবং তার কনক্লুশনে লেখা ছিল, যদি কোনোদিন শাসন ব্যবস্থার পরিবর্তন হয় তাহলে বিদ্যালয় তার পুরনো জায়গা অধিগ্রহণ করে নেবে। দলীয় কার্যালয় থেকে আবার স্কুলের ক্লাসরুম। ৯ বছর পর স্কুলের জমি ফেরত পেতেই আবার খুলে গেল পঠন পাঠনের দরজা। আর সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে ২০১৭ সালের একটি বিতর্কিত রেজুলেশন, যেখানে লেখা ছিল জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। ভবিষ্যতে সরকার বদল হলে স্কুলের জমি পুনরুদ্ধার করা হবে। বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সরকারি জমিতে দীর্ঘদিন ধরে চলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সম্প্রতি পুনরুদ্ধার করেছে স্কুল কর্তৃপক্ষ। শুধু ভবন উদ্ধারই নয়, যে ঘরে এতদিন দলীয় অফিস চলত সেই ঘরেই এখন বসছে ছাত্রছাত্রীদের ক্লাস। বিদ্যালয় সূত্রের দাবি, ২০১৭ সালে তৎকালীন শাসক দলের চাপে স্কুলের প্রায় ৩৪ শতক জমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল স্কুল কর্তৃপক্ষ। সেই সময় রেজুলেশনের কপি এখনও সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়েছে। বর্তমানে প্রায় ১,৯৬২ জন ছাত্রছাত্রী নিয়ে চলা এই বিদ্যালয়ে উদ্ধার হওয়া ভবনটি ফের শিক্ষার কাজে ব্যবহার হচ্ছে। যদিও এই ঘটনায় জেলা তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, সরকারি স্কুলের জমি শিক্ষার কাজে ফিরিয়ে আনাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। বোলপুর নিউজ, বীরভূম। যা দেখলাম আপনারা তো দেখতে পেলেন, সব ঘরের সব জায়গাতে একই কালচার। ওই যে রুমের ভেতরে বেড, এসি থেকে সব কিছু, ওখানে সমস্ত দানের যে কম্বল সেগুলো অবধি রয়েছে। এই ফিরে পেলাম, এটাই আমাদের আনন্দ যে আমরা এটা ফিরে পেলাম আমাদের স্কুলের জন্য আবার। হ্যাঁ, আমি যতদিন থেকে এই পার্টি অফিস তৈরি হয়েছে তৃণমূল আমল থেকে, তারপরে এই ফিরে পেলাম এই পার্টি আসার পর। সেটা হেড স্যার বলতে পারবেন, আমি তো স্কুলের টিচার। অনেকটাই সুবিধা হবে, এত বড় বড় রুম, আমাদের তো এমনিতে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, তো এটা ফিরে পাওয়াতে আমাদের অনেকটা সুবিধা হবে। আর এটা তো শুনলেন, স্যার বললেন, হেড স্যার, যে শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন করা হবে। কি নাম আপনার? সুপর্ণা বসু। আপনি কোন বিভাগে? আমি বায়োলজি পড়াই। আমরা আজকে আমাদের ক্লাসটা ফিরে পেয়েছি নতুন করে। কি ছিল? এটা পার্টি অফিস ছিল তৃণমূলের। হ্যাঁ, এখানে তো অনেকটাই সুবিধা হবে। আমাদের এটা পুরন্দরপুর হাই স্কুলে একটা জমি ছিল, ঠিক আছে, এখানে তৃণমূল পার্টি অফিস করা হয়েছিল। যাই হোক, আমাদের এটা পুরোনো, আমরা জায়গাটা ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত হয়েছি। আমাদের এটা স্কুলের জায়গা ছিল, স্কুলের জায়গার উপরে আমাদের পার্টি অফিস করা হয়েছিল। তৃণমূলের যারা ছিলেন তারা এখানে পার্টি অফিস করেছিলেন স্কুলের জমির ওপর। হ্যাঁ, তো আজকে আমরা এই জমিটা পেয়ে, আমাদের জায়গাটা পেয়ে আমরা ভীষণ আনন্দিত হয়েছি, এবং এটাই আমার। আমরা তখন রেজুলেশন করা হয়েছিল যে বিদ্যালয় এটা দেবে না, কিন্তু তার সত্ত্বেও তৎকালীন হেডমাস্টার মশাই ম্যানেজিং কমিটির অন্যান্য মেম্বারের সঙ্গে রেজুলেশন করতে বাধ্য হয়েছিলেন যে জলে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করে এঁটে ওঠা যাবে না। তবে তিনি কনক্লুশনে লিখেছিলেন, যদি দিন পরিবর্তন হয়, মানে তিনি কত ভবিষ্যৎদ্রষ্টা, যদি দিন পরিবর্তন হয় এই বিদ্যালয় আবার তার প্রপার্টি ফেরত পাবে। আমাদের শাসন ব্যবস্থা শেষ হওয়া, মানে পরিবর্তন হওয়ার পর আমরা ভূমি রাজস্ব দপ্তর থেকে পুরাতন দলিল দেখিয়ে নতুন পর্চা বের করি, এবং সেই মোতাবেক এই করেছি, এবং এই ঘটনাটি আমরা বিডিও ম্যাডামকে জানিয়েছি, এবং গতকাল আমরা মাপ করে দেখেছি এই জায়গাটি বিদ্যালয়ের। সুতরাং আজকে আমরা এই জায়গার আমরা দখল নিলাম, ওই রেজুলেশন বলে স্কুলের সম্পত্তি স্কুল ফেরত পেল। হ্যাঁ, একদম একদম, আমি দেখিয়ে দিচ্ছি রেজুলেশন বুকে লেখা আছে জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা সম্ভব নয়, এবং সেই জন্য আপাতত এইটাকে আমরা আমাদের দাবি থেকে সরে আসতে বাধ্য হচ্ছি। এবং তার কনক্লুশনে লেখা ছিল, যদি কোনোদিন শাসন ব্যবস্থার পরিবর্তন হয় তাহলে বিদ্যালয় তার পুরনো জায়গা অধিগ্রহণ করে নেবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবন। একদম।
এই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেই আজ থেকেই ক্লাস শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনো লেবার লাগাইনি, আমরা এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে মানে স্বেচ্ছাশ্রম দান করে এটাকে পরিষ্কার করে দিচ্ছে। কারণ ক্লাস ধরুন ক্লাস করে তো আনন্দ হবেই, আগেও ক্লাস করেছি, এখনও ক্লাস করছি, পরেও ক্লাস করব। কিন্তু এই জায়গায় ক্লাস করার বিশেষত যেটা হচ্ছে যে এই জায়গাটা আমরা এককালে হারিয়েছিলাম, আমরা লড়াই করে পারিনি বাঁচাতে আর কি। কিন্তু আজকে সমাজ পরিবর্তনের সাথে সাথে হয়তো আমরা জায়গাটা ফেরত পেলাম। এবং যে জায়গাতে বলতে খারাপ লাগে যে হয়তো কিছু দুর্বৃত্ত তৈরি হতো, সেখানে আজকে আমরা সমাজ গঠনের কারিগর ভবিষ্যতে তাদেরকে যদি মানুষ করতে পারি, সে মানুষ করার জন্য জায়গায় ফেরত পেয়েছি, সেই জায়গায় আমরা ক্লাস করছি, এটা সত্যি গর্বের বিষয় এবং চরম আনন্দ বোধ করছি আমরা।